শর্টকাট মারতে গিয়া কাদা ভূত। বরিশালের বাবুগঞ্জ উপজেলার এক ছোট গ্রাম। গ্রামের ৩ বিচ্ছু, রমিজ, কুদ্দুস আর জরিনা। এদের কাজই হলো সারাদিন টোটো কোম্পানি করে ঘোরা আর নতুন নতুন ফোন দিয়াটা। একদিন সকাল ১০টা বাজে, স্কুলের ঘণ্টা বাজার সময় হয়ে গেছে। ওরা ৩ জন বাড়ির কাছের আমবাগানে বসে কাঁচা আম খাচ্ছিল। হঠাৎ কুদ্দুস লাফ দিয়ে উঠে বলল, ওরে সর্বনাশ, আইজ না অঙ্কের করা স্যার কইছিল দেরি কইরা আইলে কান ধেরে নীল ডাউন করাইবে, চল দৌড় দেই। রমিজ আমে কামড় দিতে দিতে বলল, আরে রাখ তোর নীল ডাউন, মেন রাস্তা দিয়া গেলে তো আধা ঘন্টা লাগবে। মুই এখান শর্টকাট রাস্তা জানি, ১০ মিনিটে স্কুলে যামু, চল মোর লগে। জরিনা বইয়ের ব্যাগ কাঁধে নিতে নিতে বলল, তোর শর্টকাট মানেই তো কোনো বিপদ। গতবার শর্টকাট মারতে গিয়া তো গরুর গোবরে পড়ছিলি, মনে নাই? রমিজ ধমক দিয়ে বলল, বেশি বুঝিস না, এইবার আর গোবর নাই, খালি মাঝখানের মরা খালটা পার হইতে হইবে। অপারেশন মরা খালের নড়বড়ে সাঁকো। মরা খালের ওপর একটা লক্কর ঝক্কর বাঁশের সাঁকো আছে। সাঁকোটা এতই পুরনো যে একটা কাক বসলেও সেটা ক্যাচ ক্যাচ করে ওঠে। ৩ বন্ধু সাঁকোর সামনে হাজির। খালের নিচে কালো কুচকুচে কাদা আর অল্প পানি। রমিজ লিডার সেজে বলল, মই আগে যাই, তোরা মোর পিছে পিছে আয়, একদম লড়াচড়া করবি না কিন্তু। রমিজ সাবধানে সাঁকোতে উঠল, তার পেছনে ভয়ে ভয়ে কুদ্দুস, সবার শেষে জরিনা। সাঁকোর মাঝখানের বাঁশটা একটু বেশিই নড়বড়ে করছিল। ঠিক ওই জায়গাটায় আসতেই কুদ্দুসের পা পিছলে গেল। কুদ্দুস ভয়ে চিৎকার দিল, হরে মা রে, মুই পইড়া গেলাম রে। পড়ে যাওয়ার ভয়ে কুদ্দুস সামনের রমিজের শার্ট খামচি দিয়ে ধরল। আর যায় কোথায়, ভারসাম্য হারিয়ে রমিজও টাল সামলাতে পারল না। মরা হাত করে একটা শব্দ হলো, আর তার পরপরই ঝপাং থপথপ। কাদা ভূতের আবির্ভাব। মুহূর্তের মধ্যে ৩ বন্ধু সাঁকো থেকে সোজা গিয়ে পড়ল এক হাঁটু কাদায়। তাদের মাথা থেকে পা পর্যন্ত কালো কাদায় মাখামাখি, শুধু চোখ দুটো সাদা দেখা যাচ্ছে। কুদ্দুস কাদা থেকে উঠে মুখ মুছতে মুছতে বলল, হালার পুত্র রমিজ, এইটা তোর শর্টকাট, আমরা তো এখন কাদা ভূত হয়ে গেছি, এই চেহারা নিয়ে স্কুলে যামু কেমনে? জরিনা নিজের ফ্রকের দিকে তাকিয়ে হাউমাউ করে কেঁদে ফেলল, ওরে মোর নতুন জামাটা, আম্মায় তো আজ মোরে আস্ত রাখবে না। রমিজ নিজেও কাদায় ভূত সেজে দাঁড়িয়ে আছে। সে দাঁত বের করে বলল, চিন্তা করিস না, স্যারে যদি জিগায় কুমু, স্যার আসতে গিয়ে দেখি খালে একটা মহিষ আটকা পড়ছে, ওরে উদ্ধার করতে গিয়েই তো এই দশা। উপসংহার, শেষ পর্যন্ত তারা ওই কাদা মাখা শরীর নিয়েই স্কুলে গেল। গেটে হেড স্যার দাঁড়িয়েছিলেন। তাদের ৩ জনকে দেখে স্যার চশমা খুলে হা করে তাকিয়ে রইলেন। স্যার বললেন, তোরা কি স্কুলে আইসস নাকি ধানের চারা রুইতে গেছিলি, এই অবস্থা কেন? রমিজ স্যালুট দিয়ে বলল, স্যার শর্টকাট মারতে গিয়ে আর রাস্তায় একটু পিছলি পাইছিলাম, তাই একটু স্লিপ খাইছি। সেদিন আর ক্লাস করা হয়নি। হেড স্যার তাদের সোজা পুকুরে পাঠিয়েছিলেন গোসল করতে। আর গ্রামের লোকেদের মুখে মুখে রচনা হলো, রমিজের শর্টকাট মানে কাদায় গড়াগড়ি। বরিশালের কীর্তনখোলা নদীর ধারের গ্রামগুলোতে ডাব আর নারিকেল গাছের অভাব নেই, কিন্তু সমস্যা হলো কানাই মিয়ার বাগান নিয়ে। কানাই মিয়ার বাগানের ডাবগুলো যেমন মিষ্টি, লোকটা তেমনি কড়া মেজাজের। তার বাগানের চারপাশে তিনি এমনভাবে কঞ্চি পুঁতে রেখেছেন যে সেখানে ঢোকা মানেই বিপদ। কালু একদিন ফিসফিস করে বলল, ওরে মন্টু, কানাই মিয়ার গাছের ওই লাল ডাবটা দেখছস, এক্কেবারে মধুর মতো মিষ্টি হইবে, কিন্তু মিয়ার হাতে যে লাঠি, ওই ডারেই ডরাই। ঝুমুর চুলে ঝুটি বাঁধতে বাঁধতে বলল, ডরাইলে বরিশাল আইসোস কেন, মুই একখান বুদ্ধি বের করছি, মোরা সাইন্টিফিক উপায়ে ডাব পারব, কানাই মিয়া টেরই পাইবে না। পরিকল্পনা আর অ্যাকশন। ঝুমুরের বুদ্ধি অনুযায়ী তারা এক বিশাল রশি আর একটা পুরনো চটের বস্তা জোগাড় করল। তাদের প্ল্যান হলো, মন্টু গাছে উঠবে, রশি দিয়ে বস্তার নিচে নামাবে, আর কালু নিচ থেকে ডাবগুলো ধরে আস্তে করে নামিয়ে নেবে। এতে কোনো শব্দ হবে না, আর ডাব মাটিতে পড়ে ফাটার ভয় থাকবে না। রাত তখন গভীর, ঝিঝি পোকা ডাকছে। মন্টু বিড়ালের মতো ফুরুত করে গাছে উঠে গেল। কালু আর ঝুমুর নিচে রশি ধরে দাঁড়িয়ে। মন্টু ওপর থেকে নিচু স্বরে বলল, অরে কালু, ডাব তো কাটছি, এবার বস্তাটা টান দে। কালু জোরে এক টান দিতেই উপর থেকে ডাব ভর্তি বস্তা নামতে শুরু করল, কিন্তু মাঝপথে গিয়ে বস্তাটা একটা শক্ত ডালের মধ্যে আটকে গেল। কালু নিচ থেকে গায়ের জোরে টান দিচ্ছে, আর মন্টু ওপর থেকে লাথি মেরে ডাল ছাড়ানোর চেষ্টা করছে। বিপত্তি যখন চরমে। ঠিক ওই মুহূর্তে কানাই মিয়া টর্চ নিয়ে বাগানে ঢুকে পড়লেন। তিনি চিৎকার দিয়ে উঠলেন, ক্যাডারে, মোর গাছের ডাব চুরি করে কোন হালায়? ভয়ে কালু রশি ছেড়ে দিল, আর অমনি যা ঘটার তাই ঘটল। বস্তাটা সজোরে নিচে নামতে গিয়ে সোজা গিয়ে পড়ল কানাই মিয়ার কাঁধের ওপর, আর মন্টু ওপর থেকে সামলাতে না পেরে চিৎকার দিল, ওরে বাবা রে, মুই গেলাম রে।
কানাই মিয়া বস্তার ভারে মাটির সাথে মিশে গিয়ে চিল্লাইতে লাগলেন, ওরে বাবারে, আকাশ থেকে আজরাইল নামছে রে, মোরে বাঁচা। কালু আর ঝুমুর এক দৌড়ে খালের ওপারে। ওদিকে মন্টু গাছ থেকে নামতে গিয়ে দেখে তার লুঙ্গি ডালের সাথে আটকে গেছে। সে লুঙ্গি ছাড়াই গাছের আড়ালে লুকিয়ে কাঁপতে লাগল। শেষ রক্ষা। পরদিন সকালে গ্রামে বিচার বসল। কানাই মিয়ার কাঁধে ব্যান্ডেজ, তিনি রাগে গজগজ করছেন। হাবুলরা তখন গ্রাম্য সহজ সরল চেহারায় কানাই মিয়ার সামনে গিয়ে দাঁড়াল। কালু ভাজা মাছটি উল্টে খেতে না পারার মতো মুখ করে বলল, চাচা, শুনলাম রাতে আপনার উপর নাকি ওপর থেকে ভূত পড়ছে। আমরা তো হেই ভয়ে সারা রাত ঘুমাইতে পারি নাই। কানাই মিয়া দীর্ঘশ্বাস ফেলে বললেন, আরে বাপ, হেইডাও তো বুঝলাম না, কিন্তু সকালবেলা গাছের গোড়ায় গিয়া দেখি একখান লুঙ্গি পইরা আছে। ভূত কি এখন লুঙ্গি পইরা ঘরে নাকি? মন্টু পাশ থেকে মুখ টিপে হাসতে হাসতে বলল, চাচা, বরিশালিয়া ভূত তো একটু স্টাইল কইরা ঘুরতে পারে। সেই থেকে ওই গ্রামে সায়েন্টিফিক ডাব চুরি বন্ধ হয়ে গেল, কিন্তু মন্টুর লুঙ্গিবিহীন অ্যাডভেঞ্চারের গল্প এখনও চায়ের দোকানে হাসির খোরাক যোগায়।